আচ্ছা দাদা, খুব তো আগের বারে সেই বেলপাড়িতে শুরু করে যতগুলো কম্পিটিশন হয়েছে সববারে খুব স্পিকার গুনছিলে, যে পাওয়ারের এতগুলো স্পিকার রয়েছে, সার্জেন এতগুলো স্পিকার রয়েছে, এর বেশি স্পিকার, এর কম স্পিকার, স্পিকার নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। তো এবারে এই যে 2026 মোট্টো মেলা অনুষ্ঠিত হয়ে গেল, এখানে কই স্পিকার নিয়ে কিছু বললে না তো, কই স্পিকার গুনছো না তো, যে কার কটা স্পিকার আছে? তাহলে একবার গুনে দিই, বলে দিই। পাওয়ার মিউজিকে রয়েছে 25 পিস বেস, মানে 25 দুগুণে 50টা স্পিকার। আর ওপরে রয়েছে 8টা মিড, মানে 8 দুগুণে 16টা স্পিকার। তবে 50টা স্পিকার যে আছে এটা হচ্ছে 21 ইঞ্চি, আর 8 দুগুণে 16টা যে স্পিকার আছে সেটা হচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে, তার মানে 50 আর 16, 8 দুগুণে 16, কত হলো? 60, 66টা স্পিকার রয়েছে পাওয়ার মিউজিকের। আর অপরদিকে ডিজে সার্জেনের কটা রয়েছে? 63টা। আপনারা জানেন একটা করে স্পিকার, গুনতে কারো ভুল হয়নি, প্রত্যেকে একেবারে গোনাতে ফার্স্ট হয়েছে, কারণ 63 × 1 = 63। 12 × 1 = কত? 12। 5 দুগুণে কত? 5 দুগুণে 5। ভুল। 5 × 1 = কত? 5। 5। 5 × 1 = কত? 5 × 1 = 5। আর 10 × 1 = 20 × 1 = হ্যাঁ, এই অঙ্কটা কারো ভুল হবে না, কারণ ডিজে সার্জেন 63টা বেস লাগিয়ে দিয়েছে 24, মানে 24 ইঞ্চি। অতএব 63টা বক্সে 63টা স্পিকার, কারো ভুল হবে নি। অপরদিকে ডিজে সার্জেনে অপরদিকে পাওয়ার মিউজিকের কয়টা স্পিকার? না, পাওয়ার মিউজিকের রয়েছে 66টা স্পিকার। 50 + 16 মানে 66টা স্পিকার। তাহলে যদি আমরা পূর্বের মতো স্পিকার গোনা শুরু করি এখন, তো কি হচ্ছে? 66 ভার্সেস 63, ভাই এটা তো 99.99% প্রায় সমতুলই হয়ে গেল, তাই না? কারণ 24 ইঞ্চি 63টা স্পিকার যা হবে, আর 66টা স্পিকার 18 ইঞ্চি 21 ইঞ্চি মিলে প্রায় 99.9% কিন্তু প্রায় সমতুল হয়ে গেল। ওই জন্যই এবারে আর দেখবেন কোনো ভিডিওতে বা কোনো জায়গায় স্পিকার নিয়ে কোনো ঝামেলা হয়নি, বা স্পিকার সংখ্যা নিয়ে কোনো গন্ডগোল হয়নি। এটা কিন্তু একটা ইকুয়ালি একটা রোড শো হয়েছে। 1 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট কি ছিল? স্পিকার নিয়ে যে ঝামেলা ছিল সেটা আর রইল না, আর থাকছেও না, ভবিষ্যতে থাকবেও না। 2 নম্বর, লোডিং ক্যাপাসিটি। দেখুন, লোডিং বলতে কি, আগের বারে খুব, মানে এর আগে যতগুলো কম্পিটিশন হয়েছিল সেখানে অনেকবার ঝামেলা হয়েছিল কি নিয়ে, যে ভাই পাওয়ার মিউজিকের লোডিংটা ভালো নয়। ডিজে সার্জেন ঠিক আছে 100 লোডিংয়ে, 10 টাকা লরিতে প্রত্যেকবারে লোড হয়, সেবারের মতো এবারেও লোড হয়েছে। বাট একটা সমস্যা হতো, পাওয়ার মিউজিকে ভাই ঠেলা গাড়িতে লোড হয়, ঠেলা পালাট গিয়ে এইসব অনেক কিছু হয়েছে। তো ভাই সেই সমস্যাও কেটে গেছে। 2 নম্বর যেটা পয়েন্ট আমরা কি লাগলাম, যে লোডিং সমস্যা। তাহলে 1 নম্বর কি? স্পিকার সংখ্যা। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। তাহলে স্পিকারের সংখ্যায় সহমিল হয়ে গেছে, লোডিংয়ের সহমিল। পাওয়ার মিউজিক 10 টাকা লরিতে একদম সার্জেনের স্টাইলে লোডিং হয়েছে, তাহলে স্পিকার সংখ্যায় সহমিল, লোডিং স্টাইলে সহমিল। 3 নম্বর যেটা অপশন আছে, গান বাজানো, হামিং বেস। আচ্ছা বলুন তো, ডিজে সার্জেন আপনারা জানেন সেই টেস্টিংয়ের দিন থেকে শুরু করে মোট্টো মেলায় কম্পিটিশন পর্যন্ত প্রচুর বার কিন্তু হামিং বাজিয়েছে, যেটা আমাদের মেদিনীপুরে সবথেকে বেশি চলে আর চলতো বলে অনেকেই কথা বলেছিল যে তোমাদের মেদিনীপুরেতে শুধু হামিং চলে, গো গো ভুই 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 ভুই। আজ আজ কি বলবেন? আজ তো ডিজে সার্জেনও হামিং চালিয়ে এলো, তাই না? তাহলে ডিজে সার্জেন দাও এখন কিন্তু হামিং চালাচ্ছে, কারণ ভাই মজাটা সেই লেভেলে হামিং এ, তাই না? তো হামিং এও সহমিল এসে গেছে। পাওয়ার মিউজিকও হামিং বাজায়, ডিজে সার্জেন হামিং বাজায়, তবে কি দুটো সাউন্ডের একটা হামিং এর ডিফারেন্স থাকবে। ডিজে সার্জেন যে হামিংটা বাজায় সেটা হচ্ছে সামনে প্লাস দূরে, অর্থাৎ লং থ্রো হয়, কারণ সেটার বক্সের স্ট্রাকচার হচ্ছে মনস্টার বেস, সোজা স্পিকার, যার জন্য ঢেউয়ের মতো অনেক দূর পর্যন্ত চলে যায়। বাট পাওয়ার মিউজিকের যে হামিং বেস সেটা কিন্তু লিমিটেড একটা জায়গায় গিয়ে আটকে যায়, তার কারণ হচ্ছে এটা পপ বেস। যদিও উপরে ডাইনামিক মিড আছে, তবু আমি বলবো ডাইনামিক এবং পপ এদের সাউন্ডের যে ভাইব্রেশনটা প্রায় সমতুল, তাই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু এই লং বেসটা আটকে যায়। এটা পপের ক্ষেত্রে ঘটে। তার মানে কি, ডিজে সার্জেন এবং পার্ট দুজনে এখন কিন্তু হামিং বাজাচ্ছে। কি সহমিল খুঁজে পাওয়া গেল। 4 নম্বর, ভাই ইডিএম কোয়ালিটি যদি গান আমরা দেখি, ইডিএম বা সাউন্ড কোয়ালিটি, আগে বলতো সবাই কি বলতো, পাওয়ার মিউজিকের নাকি কোয়ালিটি নেই, পাওয়ার মিউজিকের ইডিএম সব বাজেই না, পাওয়ার মিউজিক খালি গ গ করে, পাওয়ারের কোনো ভোকাল কোয়ালিটি নেই। ভাই এবারের মোটো মেলাতে শুনেছেন তো,
শুনেছেন তো? আরে এটাই তো কমজোরি ছিল মেদিনীপুর সাউন্ড তথা পাওয়ার মিউজিকের সাউন্ডের মধ্যে, এটাই কমজোরি ছিল। পাওয়ার বর্মন যে সেটআপগুলো আমাদের গিয়েছে ওখানে, রিসেন্ট মামুন সাপরাও গিয়েছে, তো শুভদীপও গিয়েছে, তো আমি পাওয়ারকে নিয়ে আলোচনা করছি। তো পাওয়ারের সঙ্গে সার্জেন আমি কম্পেয়ার করছি এখানে। ইডিএম গান বা ভোকাল মিড প্রেসার মিড দিয়ে টুইটার দিয়ে যে ইডিএম, যে সাউন্ড কোয়ালিটি, যে মিড কোয়ালিটি, যে ভোকাল কোয়ালিটি, আর কি কম আছে ভাই? এরপর আর কি বলবে? এবারের মোট্টো মেলাতে, আরবারের মোট্টো মেলাতে টেস্টিং করেছিল কি মনে আছে? বুম করে মেরেছিল, সব ফিকা হয়ে চলে গিয়েছিল। এবারের মোট্টো মেলাতে কি টেস্টিং? ভোকাল এবং টুইটার। পাওয়ার মিউজিক দেখিয়ে দিয়েছে যে ভোকাল এবং টুইটার কাকে বলে। এবারে দেখাতে দরকার ছিল এবারে, কারণ এই জায়গাটা আমাদের কমজোরি ছিল, এই জায়গাটায় ঘাটতি ছিল, সেটাও পূরণ হয়ে গেছে। সার্জেনের তো এই জিনিসটা প্রথম থেকেই এগিয়ে আছে, অনেক অ্যাডভান্স। মিড ভোকাল কোয়ালিটি এবং মিড। আচ্ছা, যখন কম্পিটিশন হচ্ছিল তখন যে মাইক্রোফোনের কথাগুলো বলছিল, আপনারা 1 বছর আগের ভিডিও দেখেছেন যে সার্জেনদা যখন কথা বলছিল কত ক্লিয়ার সাউন্ড ছিল ভোকালটা, কিন্তু সেই জায়গায় পাওয়ার মিউজিক অতটা ক্লিয়ার ছিল না গত বছর। আর এবছর ভাই সবাই নাম করেছে, পাওয়ারের মিড ভোকালটা ভাই সেই লেভেলের ছিল, একদম নাম করেছে। পাওয়ারকে এই রূপে দেখবে কেউ এক্সপেক্ট করতে পারেনি, হেভি বেজেছে। মিড ভোকাল কোয়ালিটি ইডিএম সং যা বাজিয়েছে পুরো একদম 100-এ 100 মারাত্মক লেভেলে বেজেছে। তাই ডিজে সার্জেনের সঙ্গে যদি আমরা পাওয়ার মিউজিকের কম্পেয়ার করি, তাহলে ইডিএম গানেতে ভোকাল এবং যে টুইটার এবং টোন কোয়ালিটি, মিড ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে, বলতে একদম সমতুল, প্রায় আমি সমান সমান বলবো। একদম সার্জেনও যেমন মিড কোয়ালিটি আছে, পাহাড়েরও কিন্তু মিড কোয়ালিটি আছে। এটা 4 নম্বর পয়েন্ট ছিল। 5 নম্বর পয়েন্ট অ্যাম্পলিফায়ার সেকশন। ভাই একটা কথা বলি, দেখুন সার্জেনদার কাছে যেই অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে সাদা সাদা কালারের, ওই অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু প্রচুর দাম, 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত একটা অ্যাম্পলিফায়ারের দাম। সেই জায়গায় যদি আমরা হিসাব করি, এবং খুব পাতলা লাইট ওয়েট অ্যাম্পলিফায়ার, আমার চ্যানেলে অনেকে সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, আপনারা একটু এই বিষয়টা কমেন্ট করে দেবেন। তো যে অ্যাম্পলিফায়ারগুলো আছে সেগুলো কিন্তু খুব লাইট ওয়েট এবং খুবই ভ্যালুয়েবল, এবং যেই অ্যাম্পলিফায়ার স্ট্রাকচারটা আছে উনি কিন্তু আওজা মেশিনকে এখন ধরে রেখেছেন দেখলাম, আওজা বেটা 3 এগুলো দিয়ে ভোকাল মিড, প্রেসার মিড, টুইটার বাজায়, এবং যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে সাদা সাদা ওইগুলো দিয়ে কিন্তু উনি কিন্তু সেটআপটা প্রোভাইড করছে। অপরদিকে পাওয়ার মিউজিকের যে অ্যাম্পলিফায়ারগুলো সেগুলো খুবই ভারী, হেভি ওয়েট। কিন্তু যদি আমরা বাজেটের দিক দিয়ে যাই, তাহলে কিন্তু পাওয়ার মিউজিকেরও অ্যাম্পলিফায়ারের সংখ্যা অনেক বেশি, ডিজে সার্জেনেরও বেশি, পাওয়ার মিউজিকেরও বেশি। আর সেটআপ যে গাড়িতে লোডিং হয়েছিল, আমি ভিডিওগুলো ভালো দেখতে পাইনি, আর আরও ডিটেলসে ডিসকাস করতাম। পাওয়ার মিউজিকের যে অ্যাম্পলিফায়ার সেকশনটা ছিল এবং ডিজে সার্জেনের অ্যাম্পলিফায়ার সেকশনটা ছিল, দেখবেন প্রায় সমতুল, প্রায় সমতুল হয়ে গেছে। এটা ছিল আমাদের 5 নম্বর অপশন। এরপর 6 নম্বর যেটা বলবো, ফ্যান ফলোয়ার। এটা লাস্ট পয়েন্ট আমার। ফ্যান ফলোয়ার এবং কে কি বলছে, কে উইন হয়েছে, কে জিতেছে। দেখুন এখানে দুটো ট্রফি আপনারা দেখেছিলেন, প্রথমে দেখিয়েছি দুটো ট্রফি, পাওয়ার মিউজিককেও ট্রফি দেওয়া হয়েছে, সার্জেনকেও ট্রফি দেওয়া আছে। এখন কে জিতেছে এটাতে যে যাই রিভিউ দিক, আমার এখনও ডাউট ক্লিয়ার হয়নি, আমি এখনও ক্লিয়ার নই, কারণ হামিংটা ঠিকঠাক বোঝা যায়নি 1 নম্বর। আর 2 নম্বর, ওখানেতে বন্ধ করে কম্পিটিশনটা হয়নি, যে আগেরবার যেমন হয়েছিল, পাওয়ার একবার চালাবে বন্ধ হলো, সার্জেন একবার চালাবে বন্ধ হলো, এইভাবে যে হতো সেটা কিন্তু হয়নি। একদম মুখোমুখি ঝনঝন 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 কাউ 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 কুই 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 এইভাবে কম্পিটিশন হয়েছিল। তো সেই জন্যই বলছি, তো কে জিতেছে অরিজিনালি সেটা আমি কিন্তু ক্লিয়ার নই। আপনারা যারা গিয়েছেন প্লিজ কমেন্ট করবেন যে পাওয়ার উইন না সার্জেন উইন, কমেন্ট করুন। কিন্তু আমার মনে হয় এই কমেন্টের উপরে ভিত্তি করা যায় না, কারণ এই কমেন্টগুলো তারা করছে যারা পাওয়ার মিউজিকের ফ্যান, তারা পাওয়ার মিউজিক বলবে, যারা সার্জেনের ফ্যান তারা সার্জেন অলওয়েজ বলবেই। তাদেরকে যাই বোঝাও, যাই করো, যাই দেখুক, যাই ঘটুক, তারা সার্জেন বলবেই। আর যারা পাওয়ার ফ্যান তারা পাওয়ার বলবেই। তাই 100% কিন্তু শিওর হতে পারা যাচ্ছে না যে এই কম্পিটিশনকে জিতলো। সবথেকে বড় কথা, দুটো সেটআপেরই দেখছি দুটো বড় বড় ট্রফি, তাহলে আমার মনে বলে দুজন দুই দিক দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। আগে যেটা বলতো বেস ভাইব্রেশনের দিক দিয়ে পাওয়ার মিউজিক এগিয়ে, আর ডিজে সার্জেন হচ্ছে মিড সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে এগিয়ে। এখন আমি বলবো একটা কথা, বেস ভাইব্রেশনের দিক দিয়ে 2 সেটআপই এগিয়ে গেছে, এবং সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে 2 সেটআপই এগিয়ে গেছে। সবথেকে বড় কথা, পাওয়ার এবং সার্জেন এখন বন্ধুত্ব। আমাদের বাংলার সাথে ঝাড়খণ্ডের সাউন্ড সেটআপের এখন খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওনারা আমাদের এখানে আসছেন এবং আমরাও ওনাদের ওখানে যাচ্ছি। সর্বশেষ বলি, আমার একটি ব্যবসা রয়েছে, টিএমএস সাউন্ড দোকান রয়েছে। এখানে সব রকমের বক্স, ক্যাবিনেট থেকে শুরু করে মেশিন থেকে সব তৈরি হয়। যদি আপনারা নিতে চান বা বানাতে চান, তাহলে অবশ্যই আমার অন্যান্য ভিডিও
নাম্বারে ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন পাওয়ার সার্জেন নিয়ে আজকে একটা রিভিউ ভিডিও করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে।